সঙ্গে বৈঠকে এই আহ্বান জানানো হয়। এদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। রিপোর্ট করছেন এইচ.এম. তারেক। ইসলামী আন্দোলনের 10 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে 7 দফা দাবি তুলে ধরার কথা জানান দলটির আমির সৈয়দ রেজাউল করিম। দেশের অভিভাবক হিসাবে দেশের ভিতরে এমন একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যার মাধ্যমে দেশের মানুষ এবং সকলের শান্তিতে বসবাস করতে পারবে। পরে একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিকল্পধারার 17 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন রাষ্ট্রপতির সঙ্গে। বৈঠকে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের উপর জোর দেন দলটির মুখপাত্র মাহিবি চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী পার্টির নির্বাচনে এটাও বলেছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্থাপন মন্ত্রণালয় সহ যদি বিরোধী দলকে দেওয়া হয়, তাহলে একটি সর্বদলীয় সরকার গঠন করলে নির্বাচনে, যেটা গতবার বিএনপি প্রত্যাখ্যান করেছিল, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল কিনা সেটা বিএনপিকে বিবেচনা করতে হবে। সে একই সিদ্ধান্ত যদি আবার হয়, তাহলে একটি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল। এইচ.এম. তারেক, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টির ক্ষমতায় আসার সুযোগ রয়েছে বলে মনে করেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হওয়ায় এই সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। সোমবার দুপুরে রংপুরে নিজ বাসায় সাবেক রাষ্ট্রপতি আরও বলেন, মিথ্যা মামলায়